এই পৃথিবীতে অভিযোগ করার মতো মানুষের কোনো অভাব নেই। আমাদের প্রায় প্রত্যেকেরই মনে হয় যে ওপরওয়ালা বা প্রকৃতি যেন দুনিয়ার সব সমস্যা বেছে বেছে শুধু আমার জীবনেই পাঠিয়ে দিয়েছেন। আমরা নিজেরাও তো মনে করি যে আমাদের জীবনের সমস্যার কোনো শেষ নেই, একটা যায় তো আরেকটা চলে আসে। আমরা অন্যের জীবনের শুধু ঝলমলে অংশটুকু দেখি, কিন্তু সেই হাসির পেছনে ঠিক কতটা দীর্ঘশ্বাস আর ক্লান্তি লুকিয়ে আছে তা দেখার চোখ আমাদের নেই। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় মানুষের সুখী চেহারা দেখি, তখন ভাবি পৃথিবীটা বোধহয় সবার জন্য খুব রিল্যাক্সের জায়গা, শুধু আমিই বোধহয় একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি। কারো কেরিয়ারের সংকট, কারো একাকিত্বের হাহাকার, কারো পারিবারিক অশান্তি, এই সব কিছুর মাঝে আমরা ভুলেই যাই যে সমস্যা জীবন থেকে আলাদা কিছু নয়, সমস্যাই জীবনের আসল ছন্দ। যার জীবনে আজ সমস্যা নেই, পৃথিবী তাকে মৃত বলে ঘোষণা করেছে। তুমি যদি জীবিত থাকো, তবে তোমার জীবনে সমস্যা থাকবেই, আর এটাই জীবনের পরম সত্য। জীবনের আসল মর্ম বোঝার জন্য মাঝে মধ্যে আঘাত পাওয়াটা যে কতটা জরুরি তা আমরা সচরাচর বুঝতে চাই না। মনে রেখো, তোমার জীবনে আসা প্রতিটি সংকট তোমাকে ভাঙার জন্য আসে না, বরং তোমাকে মেন্টালি এবং ইমোশনালি আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্য আসে। যদি কোনো পাহাড় সমান সমস্যা তোমার সামনে এসে দাঁড়ায়, তবে বুঝে নিও সেই পাহাড় ডিঙানোর ক্ষমতাও তোমার ভেতরে আছে। যোগ্য না হলে প্রকৃতি কখনোই তোমার উপর এত বড় ভার চাপিয়ে দিত না। একবার গভীরভাবে ভেবে দেখো তো, এই সমস্যাগুলো ছাড়া কি আসলেই কোনো মানুষ আছে? তুমি হয়তো আজ বেকার, তাই ভাবছো একটা চাকরি পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু যারা দিন রাত হাড় ভাঙা খাটুনি দিচ্ছে, তাদের দিকে একবার তাকিয়ে দেখো। তারা কি নিজেদের সময় বা ইচ্ছার মালিক? তারা শুধু একটা বড় চাকার ছোট একটি দাঁত মাত্র। তারা ভালোবেসে কাজ করে না, বরং পরিস্থিতির চাপে সপ্তাহের 5 দিন বা 6 দিন মন খারাপ করে অফিসে যায়। আবার যারা ভাবছো নিজের ব্যবসা করলে হয়তো খুব শান্তিতে থাকা যাবে, তাদের জীবন কি খুব রিল্যাক্সের? মাস শেষে কর্মীদের স্যালারি দেওয়া, অফিসের রেন্ট, ইলেকট্রিক বিল আর ব্যবসার লাভ লোকসান নিয়ে তাদের মাথায় সারাক্ষণ চিন্তার আগুন জ্বলে। সফলতার একদম শিখরে যারা বসে আছে, তাদের সমস্যা আমাদের সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি জটিল। সফলতা সমস্যা কমায় না, বরং সমস্যার রূপ বদলে দেয়। একজনের বিপদ অন্যজনের রুজি, এই যে অদ্ভুত বৈপরীত্য, এটাই দুনিয়ার চিরন্তন নিয়ম। ইঁদুর যদি মানুষের ক্ষতি না করত, তবে কি ইঁদুর ধরার কল বিক্রি করে কেউ টাকা কামাতে পারত? যদি দুনিয়ায় মানুষ অসুস্থ না হতো, তবে কি ডাক্তার বা হাসপাতালের কোনো প্রয়োজন হতো? তোমার সংকট যদি তোমাকে নতুন কিছু শিখিয়ে না যায়, তবে সেই কষ্টটাই বৃথা। প্রতিটি সংকট আসলে একটি নতুন সম্ভাবনার ছদ্মবেশ পড়ে আসে। তাই সমস্যা থেকে পালানোর পথ খুঁজে কোনো লাভ নেই, বরং সমস্যার চোখে চোখ রেখে লড়াই করা আর সমাধান খুঁজতে শেখাই হলো প্রকৃত বীরত্ব। সমস্যা যখন সমাধান করা যায় না, তখন সেটাকে ম্যানেজ করতে শিখতে হয়। তবে হাত পা গুটিয়ে বসে থেকে অলৌকিক কিছুর আশা করাটা কেবল সময়ের অপচয়। কোনো তালাই যেমন চাবি ছাড়া তৈরি হয় না, তেমনি কোনো সমস্যাও সমাধান ছাড়া আসে না। তোমার কাজ হলো সেই চাবিটা ধৈর্য ধরে খুঁজে বের করা। নিজের কষ্ট বা সমস্যাকে অকারণে মানুষের কাছে বাড়িয়ে বলতে যেও না, কারণ সহানুভূতি পাওয়ার নেশা মানুষকে ভেতরে ভেতরে অনেক বেশি দুর্বল করে ফেলে। অনেকে সারাদিন শুধু অভিযোগ করে কাটায়, কিন্তু নিজের তরফ থেকে শতভাগ চেষ্টাটুকু করে না। ধৈর্য ধরার মানে অলস হয়ে বসে থাকা নয়, বরং নিজের সর্বোচ্চটা দেওয়ার পরেও যখন ফলাফল আসে না, তখন শান্ত থেকে পরবর্তী সুযোগের অপেক্ষা করা। মনে রেখো, তোমার আজকের পরিস্থিতির জন্য অন্য কাউকে দোষ দিয়ে কোনো ফায়দা নেই। আমাদের নিজেদের ভুলের কারণেই অনেক সময় জীবন অনেক বেশি কঠিন হয়ে পড়ে। মির্জা গালিবের একটা কথা, ধুলো আমার নিজের মুখেই ছিল, আর আমি সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম। অর্থাৎ অন্যদের অভিযুক্ত করে নিজের এনার্জি নষ্ট না করে নিজের দায়ভার নিজের কাঁধে তুলে নাও। যখন তুমি পরিস্থিতির বদলে নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেবে, তখনই তুমি প্রকৃত জয়ের পথে হাঁটতে শুরু করবে। নিজের ইগো বা অহংকারকে কিছু সময়ের জন্য কবরে পাঠিয়ে দাও। সাহায্য চাওয়া মানে তুমি দুর্বল নও, বরং তুমি এতটাই সাহসী যে তুমি জানো একা সবটা সবসময় সম্ভব নয়।
যদি কোনো সঠিক মানুষ তোমার সমস্যার সমাধান দিতে পারে তবে তার কাছে সাহায্য চাওয়া কোনো অপরাধ নয়। মনে রেখো, কোনো আঘাতই তোমার ক্ষমতার চেয়ে বড় নয়। প্রকৃতি তোমাকে দিয়ে বড় কিছু করাতে চায় বলেই হয়তো বারবার ধাক্কা দিচ্ছে। এই ধাক্কাগুলো তোমাকে ফেলে দেওয়ার জন্য নয়, বরং তোমাকে দৌড়াতে শেখানোর জন্য। তোমার জীবনে আসা প্রতিটি আঘাত তোমাকে শেখাবে জীবনের আসল মানে কি, জীবনের গভীরতা কোথায়। আজকের এই ব্যর্থতা হয়তো আগামী দিনের বড় কোনো সফলতার প্রথম ধাপ। তাই বিষণ্ণ হয়ে ঘরে বসে থেকো না, শান্ত হও, নিজের ওপর বিশ্বাস রাখো এবং নতুন উদ্যমে বুক টান করে দাঁড়াও। প্রতিটি ধাক্কা তোমাকে তোমার আসল গন্তব্যের আরও কাছে নিয়ে যাবে। মনে রেখো, জয়ী তারাই হয় যারা হার না মেনে বারবার উঠে দাঁড়াতে জানে। তোমার যুদ্ধটা তোমার নিজের সাথে, আর এই যুদ্ধে তোমাকেই জিততে হবে।